ওকে, ঠিক আছে। আমাদের একটু লাইভে একটু সমস্যা হয়েছিল, যান্ত্রিক ত্রুটি হয়েছিল। আমরা 155 পর্যন্ত সমাধান করেছিলাম। আমরা এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 156 থেকে হচ্ছে এখন শুরু করব। যান্ত্রিক ত্রুটি হয়েছিল আমরা ওকে, তাহলে 156 প্রশ্ন কি বলছে, অবহেলিত রশ্মির অন্তর্গত সিরিজ কোনটি? তাহলে আমাকে প্রথমে জানতে হবে হাইড্রোজেন বর্ণালীর সিরিজ। তো তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, লাইলির বাবা পেলো বাস্কেট ফুল হাই। লাইলিতে লাইম্যান, বাবাতে বামার, পেলোতে প্যাশন, বাস্কেট থেকে ব্রাকেট, ফুলেতে কি ফুন, আর হাইতে কি হামফ্রিস। তা লাইম্যানটি কোন অঞ্চলে দেখা যায়? ইউভি অঞ্চল, বাকি আলট্রা ভায়োলেট অঞ্চল, অতিবেগুনি অঞ্চল। বামারটা শুধু দৃশ্যমান অঞ্চলে দেখা যায়। বাকি যে চারটাগুলো রয়েছে সবগুলো কি দেখা যায়? আয়ার অঞ্চল, বাকি অবহেলিত অঞ্চলে দেখা যায়। তো সেক্ষেত্রে এবার আমরা অপশন খেয়াল করি, ব্রাকেট কি বলছে? অবহেলিত রশ্মি বা আয়ার অঞ্চলে কোনটি দেখা যায়? তাহলে আমাকে কি লাইম্যান সিরিজটা দেখো তো, লাইম্যান সিরিজটা কোন অঞ্চলে দেখা যায়? ইউভি অঞ্চলে দেখা যায়। তার মানে লাইম্যানটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 2। তাহলে অ্যান্সার কি হবে? সি ফর কারেক্ট। তাহলে অ্যান্সার কি হবে? সি ফর কারেক্ট। আমরা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। তাহলে এবার চলো আমাদের 156 নম্বর যে প্রশ্ন সমাধান করা শেষ। লাস্ট যে প্রশ্নটা ছিল 155 নম্বর, যেখানে আমাদের ভিডিওটা কেটে গিয়েছিল। শিকাপুরকে ব্যবহৃত কোনটি? দিয়াশলাই কাঠি, বোনসেন বানার বা স্প্রিট ল্যাম্প। তাহলে কারো এসে ব্যবহৃত হয় প্লাটিনাম তার বা দিয়াশলাই কাঠি ইউজ করা হয়। আর বোনসেন বানার একটা পার্ট হচ্ছে অনুজ্জ্বল শিখা বা উজ্জ্বল শিখা, যেটা হচ্ছে কি একটা বোনসেন বানার পার্ট। এই কারণে 1, 2, 3 রাইট আনসার। ওকে, তাহলে আমাদের 156 নম্বর ডান। এবার চলো 157 নম্বর প্রশ্ন সমাধানে চলে যায়। নিচের দুটি যৌগের মিশ্র দ্রবণে সম আয়ন প্রভাব। তো আমি তোমাদের বলছিলাম সম আয়ন প্রভাবের জন্য কি দুটো কন্ডিশন মনে রাখতে বলছিলাম? সম আয়ন প্রভাব, ঠিক আছে। অর্থাৎ দুটি তড়িৎ বিশিষ্ট পদার্থের বিয়োজনের ফলে কোনো একটা নির্দিষ্ট আয়ন যদি উভয় পদার্থ থেকেই সে উৎপন্ন হয়, তাদেরকে কি বলা হয়? সম আয়ন প্রভাব বলে। তাহলে সম আয়নের জন্য কি হওয়া লাগবে? দুটি আয়ন কি হতে হবে? দুটি আয়ন কি হতে হবে? সেম হতে হবে। দুটি আয়ন সেম হতে হবে। একটি দুর্বল, একটি তীব্র হতে হবে। একটি দুর্বল, একটি কি হতে হবে? একটি হচ্ছে তীব্র হতে হবে। আরেকটা যে কন্ডিশন, সমযোজী যৌগ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? সমযোজী যৌগ হওয়া যাবে না। সমযোজী যৌগ হওয়া যাবে না। এই হচ্ছে সম আয়নের হচ্ছে কন্ডিশন। তাহলে এবার দেখি, তাহলে মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এখানে সেম আয়ন, এখানে সেম আয়ন, দুইটাকে একটা দুর্বল, একটা কি তীব্র অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড। ওকে, একটা আমার রাইট। এই দুটার মধ্যে এটা সেম আয়ন, একটা এটা তীব্র, এটা হচ্ছে তীব্র অ্যাসিড, আর এটা কি দুর্বল। ওকে, এই দুটো রাইট। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম কার্বনেট। ওকে, সেম আয়ন, একটা দুর্বল, একটা কি তীব্র। তাহলে ওকে, তাহলে 1, 2, 3 হচ্ছে সম আয়ন প্রভাব। তো এখানে সিঙ্গেল প্রশ্ন আসতো নিচের কোনটিতে সম আয়ন বিদ্যমান। তো দেখো ডেন্টালা আসছিল H2S আর হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আসছিল। এখন তোমাকে ওই প্রশ্নটাই কিন্তু আসতে পারে নিচের কোনটিতে সম আয়ন বিদ্যমান। সেক্ষেত্রে তোমাকে 1 নম্বর অপশন বা 3 নম্বর অপশন দ্বারা কিন্তু 4টা অপশনের মধ্যে একটা অপশন কিন্তু মেক করতে পারে, ঠিক আছে। তার মানে এগুলো কিন্তু তোমাকে গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি শুধু হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর HCl এর মধ্যে সম আয়ন বিদ্যমান, হাইড্রোজেন সালফাইড আর HCl এর মধ্যে সম আয়ন বিদ্যমান বারবার যদি পড়তেই থাকো, পরীক্ষা যেটা না আসে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম কার্বনেটটা দিয়ে দেয়, তখন তুমি পারবা না। এই কারণে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এই কনসেপ্টগুলো তোমাদের লিখে দিচ্ছি, এগুলো যদি একদম মাথার মধ্যে গেঁথে নিতে পারো, তাহলে কিন্তু তোমার পক্ষে অ্যান্সার করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কোনো লবণের দ্রবণে আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা কি বলছি? মোলার ঘনমাত্রার গুণফল। আমরা কি পড়ছিলাম? দ্রবণ 3 প্রকার, একটা সম্পৃক্ত দ্রবণ, একটা অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে কি অতিপৃক্ত দ্রবণ। তাহলে তুমি কি বলছিলাম? KSP আর KIP যদি সমান হয় তাহলে এটা কি হবে? সম্পৃক্ত দ্রবণ। আর কখনো যদি KIPর মানটা যদি বড় হয়ে যায়, আয়নিক গুণফলের মানটা বড় হয়ে যায়, দ্রাব্যতা গুণফলের মানটাকে অতিক্রম করে ফেলে, সেক্ষেত্রে দ্রবণটা অতিপৃক্ত হয়। আর যখনই সেটা অতিপৃক্ত হবে তখন দ্রবণটা কি হবে? অধক্ষিপ্ত হবে। আর যখন হচ্ছে KSPর মানটা বড় হয়ে যাবে, আয়নিক গুণফলের মানটা কম হয়ে যাবে, তখন দ্রবণটা কি থাকবে? অসম্পৃক্ত। অর্থাৎ দ্রবণের যে প্রকারভেদ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, এই তিনটাকে তোমাদের কিন্তু গত ক্লাসে আমি পড়িয়ে দিয়েছিলাম। তার মানে হচ্ছে আমরা হচ্ছে এটা 1, 2, 3 নম্বরই হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই।
পটাশিয়াম ফেরোসায়ানের বিকারকতা নিচের কোন আয়নগুলো বা নিশ্চিত বা কী করা যায়, শনাক্ত করা যায়। তো এক্ষেত্রে আমি তোমাদের আয়নগুলো একটু শনাক্তকরণ করা শিখিয়ে ফেলি, যাতে করে তোমার জন্য পড়া সুবিধা হয়ে যায়। কিছু আয়ন পড়াই, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা প্রায় লাগে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা সবগুলোই করতে পারি। কী করতে পারি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা কিন্তু মাত্র 5টা আয়ন কিন্তু সবগুলোই কিন্তু করতে পারি। একবার যদি তোমার আয়ন শনাক্তকরণ টপিক একটু পড়িয়ে দিই, এর ফলে তুমি দেখবা যে একদম সব কিছু পানি, উদ্দীপক সহ কিন্তু একদম পানি পানি হয়ে যাচ্ছে। কীভাবে পানি পানি হচ্ছে দেখো, সেটা আমি বুঝিয়ে দিই। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি আয়ন কি ফেরাস আয়ন শনাক্ত করতে পারবা, ফেরিক আয়ন শনাক্তকরণ করতে পারবা, কপার করতে পারবা, তারপরে তুমি ক্যালসিয়াম করতে পারবা, জিঙ্ক করতে পারবা, পাশাপাশি তুমি কী করতে পারবা? অ্যালুমিনিয়াম। অর্থাৎ এই যে ক্যালসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম প্রত্যেকটা বর্ণ কেমন হবে? প্রত্যেকটা বর্ণ হবে কি? সাদা। প্রত্যেকটা বর্ণ হবে কি? সাদা বর্ণের। দেন কপার 2+, কপার 2+টা কী হবে? নীল বর্ণের। কপার 2+ কেমন হবে? নীল কালার দেখাবে। তো তোমরা 9, 10-এ তোমরা পড়ছো যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটা কি বর্ণ, আর এখন তোমাদেরকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা পড়তেছো। দুইটার মধ্যে একই জিনিস, কোনো ডিফারেন্স তেমন কিছু নাই। এই যে ফেরাস তাহলে কেমন বর্ণ দেখাবে? সবুজ, এটা তোমরা সকলেই জানো। আর ফেরিকটা কেমন দেখাবে? বাদামি। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা সবগুলো আয়নকে শনাক্তকরণ করতে পারি প্রায়। তো এই যে 1, 2, 3, 4, 5, 6টা আয়নকে শনাক্তকরণ করতে পারি, তার মধ্যে কোনটার কি বর্ণ, এগুলো আমার মাথার মধ্যে রাখতে হবে। কারণ তুমি যদি বর্ণগুলো মাথার মধ্যে না রাখতে পারো কোনটা কি শনাক্ত করা যায়, তাহলে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবা না, সিকিউতেও পারবা না। সিকিউতে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। তো এখান থেকে তাহলে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি আয়ন শনাক্ত করতে পারবা? ওকে, দেন আমার যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি কি পটাশিয়াম ফেরোসায়ানেটটা কি আয়ন শনাক্ত করি? K4 FeCN6। অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানেট আমরা 4টা আয়ন শনাক্ত করতে পারবি। কয়টা? 4টা আয়ন কি করতে পারবি? শনাক্তকরণ করতে পারি। একটা হচ্ছে কি ফেরাস, ওকে, তারপর আমরা কি করতে পারি? ফেরিক, তারপরে হচ্ছে কি কপার 2+, জিঙ্ক 2+। তো জিঙ্ক 2+ কেমন বর্ণ দেখাবে? সাদা বর্ণ দেখাবে। কপার 2+ কেমন দেখাবে? লালচে বাদামি। লালচে বাদামি সবগুলো একটু খাতার মধ্যে লিখে নাও। ফের এটা হচ্ছে কি হালকা নীল দেখাবে, হালকা নীল। আর এটা দেখাবে কি গাঢ় নীল। তার মানে হচ্ছে কি পটাশিয়াম ফেরোসায়ানেট যখন তুমি শনাক্তকরণ করবা, তখন হচ্ছে ফেরাসটা দেখাবে হালকা নীল, ফেরিকটা তখন গাঢ় নীল বর্ণ দেখাবে, কপার 2+ যখন লালচে বাদামি দেখাবে। বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কপার কিন্তু কী কালার দেখিয়েছিল? নীল কালার দেখিয়েছিল। ভুল করা যাবে না। আর যখন তুমি জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ করবা, তখন সেটা কী হবে? সাদা কালার দেখাবে। এখন আমাকে আয়ন শনাক্তকরণ পড়া শেষ। পটাশিয়াম ফেরোসায়ানেট দ্বারা পড়লাম, তাহলে কি পটাশিয়াম কি ফেরিসায়ানেট দ্বারা পড়তে হবে না? হ্যাঁ, পটাশিয়াম কী করতে হবে? ফেরিসায়ানেট দ্বারা। তাহলে পটাশিয়াম ফেরিসায়ানেট দ্বারা আমরা হচ্ছে দুইটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে কি ফেরাস, আর একটা হচ্ছে ফেরাস, আর একটা হচ্ছে কি ফেরিক। তো এই ক্ষেত্রে কালারটা মনে রাখতে হবে। ফেরাসটা দেবে হচ্ছে গাঢ় নীল, ফেরাসটা দেবে হচ্ছে কি গাঢ় নীল, আর হচ্ছে ফেরাস আর ফেরিকটা দেবে হচ্ছে বাদামি। ফেরিস দেবে কি বাদামি। ওকে, তাহলে এইটুকু বললাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে প্রশ্নগুলো সঠিক অ্যান্সার করার জন্য, সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম সায়ানেট, NH4CNS। তাহলে এখানে কি Fe2+, Fe3+। তাহলে অ্যামোনিয়াম সায়ানেট যখন ফেরাস করবে, তখন কি দেখাবে? বর্ণহীন দেখাবে। তখন কি দেখাবে? বর্ণহীন। তখন কোনো কি দেখাবে না? কালার দেখাবে না। আর যখন ফেরাস, যখন হচ্ছে ফেরিক, যখন অ্যামোনিয়াম সায়ানেটের সাথে শনাক্তকরণ করবো, তখন সেটা কি রক্তবর্ণ দেখাবে, কি রক্তবর্ণ বা রক্তের মতো কি দেখাবে? লাল দেখাবে। তার মানে তুমি যদি এই কয়েকটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য আয়ন শনাক্তকরণ করা খুবই ইজি হয়ে যাবে। আর কি স্পেসিফিক যে আয়নগুলো রয়েছে, তারপর সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ইউজ করে থাকি আমরা গত ক্লাসে পড়ছিলাম, কি পটাশিয়াম পাইরোএন্টিমন K2H2SB2O7। দেন ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কোন আয়ন ইউজ করা হয়? এটা হচ্ছে কি অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম কি অক্সালেট বা ক্যালসিয়াম অক্সালেট, কি ক্যালসিয়াম কি অক্সাল, অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণটা ইউজ করা হয়। আর সোডিয়াম কি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণ ইউজ করা হয়। দেন ফেরাস বা ফেরিক, তখন তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবা, তখন সবুজ দেখাবে। দাঁড় দেখো, একবার করে সবাই একটু পড়ে নাও, তাহলে দেখবা পড়াটা তোমার জন্য কতটা ইজি হয়ে যায়। তাহলে তুমি কীভাবে পড়বা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফেরাসটা সবুজ দেখাবে, ফেরিকটা কি দেখাবে? বাদামি দেখাবে। কপার 2+ কি দেখাবে? নীল দেখাবে। সকলেই জানো কপারের বর্ণ নীল, রাইট? তো আর ক্যালসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম যখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তখন সে কী বর্ণ দেখাবে? সাদা বর্ণ দেখাবে। ওকে, জিঙ্ক হলে সাদাই দেখায়, ঠিক আছে? দেন পটাশিয়াম ফেরোসায়ানেট দিবা, তখন ফেরাস আর ফেরিকটা চেঞ্জ হবে। ফেরাসটা কী হবে? হালকা নীল, আর ফেরিকটা কী হবে? গাঢ় নীল দেখাবে। আর কপারটা দেখবা যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবে, তখন নীল দেখাবে। বা যখন তুমি পটাশিয়াম ফেরোসায়ানেটের শনাক্তকরণ করবা, তখন দেখবা লালচে বাদামি দেখাবে, মনে রাখতে হবে। আর জিঙ্ক কি সাদা আছে, যাই, ঠিক আছে? সাদার কোনো মানে কালার নেই।
নেক্সট হচ্ছে পটাশিয়াম ফেরিসাইনাইড। পটাশিয়াম ফেরিসাইনাইড দুইটা, একটা কি ফেরাস আর একটা কি ফেরিক। তো ফেরাস দেখাবে কি গাঢ় নীল, আর ফেরিক দেখাবে কি বাদামি। আরেকটা জিনিস মনে রাখতে হবে অ্যামোনিয়াম সায়ানাইড দ্বারা ফেরিসটাও মানে ফেরাসটাও হচ্ছে বর্ণহীন, আর রক্তবর্ণ দেখায় এটা কি ফেরিক আয়ন। খুবই গুরুত্বপূর্ণ, রক্তের মতো লাল বর্ণ কোনটা দেখায়, এটা হচ্ছে কি ফেরিক আয়ন। আর পটাশিয়াম সোডিয়াম আর কি আমরা শনাক্ত করি, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট K2H2SB2O7, ক্যালসিয়াম কি অ্যামোনিয়াম অক্সালেট NH4 2CO4, ঠিক আছে। আর অক্সালিক অ্যাসিডের সংকেতটা কি, অক্সালিক অ্যাসিডের সংকেতটা কি C2O4। তুল্য সংখ্যাগত অক্সালিক তুল্য সংখ্যাগত 2, কারণ এখান থেকে দুইটা হাইড্রোজেন কি হতে পারে, প্রতিস্থাপন হতে পারে। তার মানে তুমি ওভারঅল যদি এই আয়ন শনাক্তকরণ যে টপিকসটা আমি বোর্ডের মধ্যে যা যা লিখলাম মাথার মধ্যে যদি সেট করে ফেলো, দেখবা যে বাকি প্রশ্ন খুব স্মুথলি তুমি কিন্তু সমাধান করে ফেলতে পারবা। দেখো কীভাবে তুমি বাকি প্রশ্নগুলো সমাধান করা যায়। তাহলে চলো, আশা করি তোমরা এটা তুলে ফেলছো। আর অবশ্যই কিন্তু তোমাকে নোট পোস্ট করতে হবে কি অ্যাটমস অফ কেমিস্ট্রি ফেসবুক পেজে, ঠিক আছে। অ্যাটমস অফ কেমিস্ট্রি FB গ্রুপে কিন্তু তোমাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। অ্যাটমস অফ কেমিস্ট্রি FB গ্রুপে এই নোটটা কিন্তু করতে হবে, পোস্ট করতে হবে। অবায়দ হোসেন, আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম। তোমাদের জিকে বস, সেও তোমাদেরকে সালাম জানিয়েছে, গতকালকে র্যাফেল ড্রতে ছিল। ইনশাল্লাহ তোমাদের কিন্তু মেডিকেলের জিকেও কিন্তু পানি পানি করে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অবায়দ, খুব ভালো একটা ছেলে, সেও কিন্তু ক্লাসগুলো করছে। ওকে, সে হচ্ছে জিকে পার্সন, সে কেমিস্ট্রি ক্লাসগুলো করছে। আর তোমরা হচ্ছে প্রাইভেট পড়তেছো এখন, তাই না? আমি জানি 3টার সময় অনেকে সবাই প্রাইভেট থাকে, তো ক্লাসগুলো আমি করতেছো। বাট অর্গানিক কেমিস্ট্রি যে ক্লাসগুলো অবশ্যই রাতে নেবো। অনেকে আমাকে বলছে ভাইয়া এই 3টার সময় আপনি যে ক্লাসগুলো নেন আমাদের প্রাইভেট থাকে, কিন্তু ভাই অর্গানিক কেমিস্ট্রি ক্লাসগুলো অন্তত রাতে নেন, কারণ আমরা সবাই যাতে ক্লাসগুলো করতে পারি। যে অর্গানিক কেমিস্ট্রি ঈদের পরে রাতে ক্লাসগুলো নেওয়া হবে। আশা করি তাহলে আমরা প্রশ্ন সমাধানে চলে যাই এবার। আগের প্রশ্ন সমাধান করেছিলাম। হ্যাঁ, আগের প্রশ্ন কি বলছে, পটাশিয়াম ফেরোসানের বিকারক দ্বারা নিচের কোন আয়নগুলো নিশ্চিত বা শনাক্ত করা যায়। কপার 2+ কি দেখা যায়, লালচে বাদাম একটু আগে পড়লাম। জিঙ্ক কি দেখা যায়, সাদা দেখা যায়। আর ফেরাস আর ফেরিক 4টা আয়ন শনাক্ত করা যায়। তাহলে 3টা আয়ন এখানে দেওয়া আছে। রাইট আনসার কি 1 2 3। খুবই ইজি, খুবই ইজি, একদম পানি পানি, ঠিক আছে। ক্রোমাটোগ্রাফি দ্বারা নিম্নোক্ত কাজ কি করা হয়। তাহলে ক্রোমাটোগ্রাফি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, বিজ্ঞানীকে মিখাইল সয়েড। বিজ্ঞানী কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, বিজ্ঞানী হচ্ছে মিখাইল সয়েড, রাশিয়ান যে বিজ্ঞানী হচ্ছে মিখাইল সয়েড। তো ক্রোমাটোগ্রাফি শ্রেণী বিভাগ কি 2 ভাগ, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর এটা কি বিভাজন বাকি গ্যাস বিভাজন বা বন্টন বাকি বিভাজন ক্রোমাটোগ্রাফি। নেক্সট প্রশ্নে আমরা হচ্ছে ওটা ব্যাখ্যা সহ বা প্রকারভেদটা পড়ে ফেলবো, এখন লাগবে না। নমুনার উপাদানকে পৃথক করা যায়। ওকে, নমুনার উপাদান শনাক্ত করা যায়। বাট এই যে নমুনার বিশুদ্ধতা না, এটা তো নমুনার বিশুদ্ধতা অ্যান্সারটা। নমুনার বিশুদ্ধতা আমরা জানতে পারি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মাধ্যমে। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক জানার মাধ্যমে আমরা হচ্ছে এই নমুনার কোনো একটা বিশুদ্ধ পরীক্ষা করতে পারি। বাট ক্রোমাটোগ্রাফি দ্বারা পৃথকীকরণ করতে পারি আর নমুনার উপাদান কি শনাক্তকরণ করতে পারি। বইটা খুলে দেখো, দেখবা যে 1 আর 2 নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ওকে, তাহলে A ফর অ্যাডমিশন বা A ফর যেটাই বলো। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এইবার বিভাজন ক্রোমাটোগ্রাফি। তো বলছিলাম ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে শ্রেণী বিভাগ, খুব সহজে তুমি মনে রাখতে পারবা। ক্রোমাটোগ্রাফি কত প্রকার, 2 প্রকার। একটাকে স্থির দশা রয়েছে, একটা চলমান দশা রয়েছে। ওকে, তাই ক্রোমাটো 2 একটা হচ্ছে কি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে কি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর একটা 2 নাম্বার হচ্ছে বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। আর অধিশোষণ ক্রোমাটোগ্রাফির হচ্ছে যে হচ্ছে ছন্দটা কেমনে মনে রাখবা, অধিক পাতলা কলি। কি মনে রাখবা, অধিক পাতলা কলি, ঠিক আছে। আর এসটা মনে রাখবা অধিক হচ্ছে কি পাতলা কলি। এখন অধিক থেকে অধিশোষণ, পাতলা কি পাতলা ক্রোমাটোগ্রাফি, আর কলিতে মানে কলাম বা স্তম্ভ, এটা মনে রাখতে হবে। কলাম যা স্তম্ভ কিন্তু তার অপর নাম। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল নিচের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, তখন কিন্তু কলাম ক্রোমাটোগ্রাফি অপশনে ছিল না, তখন ছিল হচ্ছে স্তম্ভ ক্রোমাটোগ্রাফি। বুঝতে পারছেন? তাহলে তখন কি ছিল স্তম্ভ ক্রোমাটোগ্রাফি। দেখি বন্টন বা বিভাজন। এখন বন্টন বা যারা হচ্ছে মেডিকেলে পড়তে চান বা ডাক্তার হতে চান, তারা তো একটা নামই সব তোমার একবার তোমার মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম শোনার কথা, অনেকে এটা নাম জানা না, কিন্তু সবাই এক নাম হচ্ছে পিজি হসপিটাল, যেটা শাহবাগে অবস্থিত। কি হসপিটাল? পিজি হসপিটাল।
তাহলে পিতে কি পেপার, জিতে গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো শাহবাগে তোমরা যদি না জেনে থাকো, তোমাদের যে হচ্ছে বাবা মা বা তোমাদের আত্মীয় স্বজন যারা আছে একটু সিনিয়র, তাদেরকে বলবা যে বাবা বা মা চাচা বা নানা পিজি হসপিটাল চিনো কিনা। সবাই কিন্তু এক নামে চিনে পিজি হসপিটাল। এটা হচ্ছে কি শাহবাগে অবস্থিত, বাট এখন নাম করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে আমাকে কি বলছে, বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। তাহলে কি পিজি কোথায়, পেপার আর গ্যাস কোথায়, সেটাই অ্যান্সার। এই গ্যাস অ্যান্সার, পেপার। তাহলে 1 আর 3 নাম্বার হচ্ছে কি রাইট। তাহলে সি ফর কারেক্ট। খুব সহজে কিন্তু আমরা অ্যান্সারগুলো করে ফেলতে পারতাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ক্রোমাটোগ্রাফি ব্যবহার হলো নিম্নরূপ। কি বলছে, ক্রোমাটোগ্রাফি দ্বারা আমরা কি করতে পারি, জৈব পৃথকীকরণ বিশ্লেষণ করতে পারি। ওকে রাইট। পরিবেশ দূষণ প্রক্রিয়া দূষণ বস্তু শনাক্তকরণ, আমরা শনাক্তকরণ করতে পারি, পৃথকীকরণ করতে পারি। মরিচের গুঁড়া থেকে লাল রং নিষ্কাশন, জি না, এটা হচ্ছে কি দ্রাবক নিষ্কাশনের ব্যবহার। এটা কি দ্রাবক নিষ্কাশনের ব্যবহার। তো হাজারি স্যার এখানে 1 2 3 অ্যান্সার দিয়েছে, বাট আমরা অ্যান্সার করবো হচ্ছে 1 আর 2, কারণ বইয়ে যেটা আছে আমরা সেটা হচ্ছে অ্যান্সার করবো। মেন বইয়ে প্রায়োরিটি দেবো, কারণ হাজারি স্যার অনুশীলনীতে কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু অনুশীলনী অ্যান্সার ভুল দেওয়া আছে, বাট আমি কখনোই ভুল অ্যান্সার তোমাদের সাজেস্ট করি না বা দাগাতে বলি না। পরীক্ষা আসলে 1 আর 2 নাম্বার রাইট অ্যান্সার করবা। ঠিক আছে, 1 আর 2 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পটাশিয়াম টেট্রা, মানে এটা কি ধরো বলতে, কি নেসলার বিকারক। তোমাদের কিন্তু ক নাম্বারে আসে, এটা কি নেসলার বিকারক, বারবার পড়তে হবে। নেসলার বিকারক কি ক নাম্বারে কিন্তু আসে। পটাশিয়াম টেট্রায়োটো মার্কিউরেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় দ্রবণকে কি বলা হয়, নেসলার বিকারক বলা হয়। এটা কোন নাম্বারে কিন্তু প্রায় পেয়ে আসে। তাহলে এখানে কি নেসলার বিকারক অ্যামোনিয়াম আয়ন, এমন বলছি বাজার মদক হবে অ্যামোনিয়াম আয়ন, বুঝে ফেলছি। তাহলে বন্ধন কোণ কত, 160 ডিগ্রি। তাহলে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, 160 ডিগ্রি বলছে। ওকে, কি বলছে, 160 ডিগ্রি। তাহলে আমরা জানি অ্যামোনিয়ার সংকরণ কি হবে, sp3 সংকরণ। তো অ্যামোনিয়াতে এক জোড়া কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, যার ফলে sp3 সংকরণ হওয়ার কারণে বন্ধন কোণ হওয়ার কথা 9.5 ডিগ্রি। বাট যেহেতু এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকার ফলে আমাদের এখানে কি বেসবার কি BSEPR থিওরি অনুযায়ী কি BSEPR থিওরি কি অর্থাৎ ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি অনুযায়ী মুক্ত ইলেকট্রন সংখ্যা যত বেশি থাকবে বিকর্ষণটা তত কিন্তু অর্থাৎ বন্ধন করে মানটা তত কি হয়ে যাবে, কমে যাবে। কারণ এখানে একটা মুক্ত ইলেকট্রন, যার ফলে এখান থেকে 2.5 ডিগ্রি কমে যাবে। ফলে এর বন্ধন ডিগ্রি কত হবে, 100 কি হবে 60 ডিগ্রি। তোমরা কিন্তু এটা পড়ে ফেলছো। এর পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আমরা পড়বো। ঠিক আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম কি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে পড়বো। তাহলে বন্ধন কোণ কত, 160 ডিগ্রি। দেন কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরণ। তাহলে কি বলছে, টয়লেট ক্লিনারের মূল উপাদান, জি না, টয়লেট ক্লিনারের মূল সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার উপাদান, এমন এটা কিন্তু মূল উপাদান না। এই কারণে এটাকে রাইট অ্যান্সার কি হবে, 1 আর 2 নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আরএফ এর মান। ঠিক আছে, আরএফ এর মান আমরা গত ক্লাসে পড়ছিলাম। আরএফ কি, দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই কি, দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, দ্রাবক কর্তৃকটা লিখে নেন, দ্রাবক কর্তৃক দূরত্ব। দেন আরএফ এর মান একের থেকে কম হবে, কারণ দ্রাবকের চেয়ে উপাদানের স্পোর্টগুলো দৃঢ় চলে। কারণ দ্রাবকের চেয়ে যে আমাদের যে উপাদানের স্পোর্টগুলো রয়েছে, উপাদানের স্পটগুলা ধীরে চলে। আরএফ এর কোনো কি নাই, একক নাই, কারণ দুটি দূরত্বের অনুপাত। সব লিখে দিচ্ছি। ঠিক আছে, কেন প্রশ্নটা তুমি না করতে পারো, কারণ দুটি, তো সেই সুযোগ তোমাকে দিচ্ছি না, আমি সব লিখে দিচ্ছি। দূরত্বে কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন না থেকে থাকে, দুটি দূরত্বের কি অনুপাত, এই কারণে কোনো আরএফ এর কোনো কি থাকবে না, একক থাকবে না। আর আরএফ এর হচ্ছে কি দ্রাবকের উপর নির্ভরশীল, কারণ দ্রাবক পরিবর্তন করলে একমাত্র আরএফ এর পরিবর্তন করে। আরএফ হচ্ছে বা রিটেনশন ফ্যাক্টর, এটা ইংলিশ ফুলটা আমরা কি রিটেনশন ফ্যাক্টর, দ্রাবকের উপর নির্ভরশীল, দ্রাবকের উপর নির্ভরশীল। তাহলে এবার আমরা অপশনগুলো একটু খেয়াল করে দেখি। তাহলে কি বলছে, আরএফ এর মান কি দুটি দূরত্বের অনুপাত। ওকে রাইট, 0 থেকে 1 এর মধ্যে হয়, হ্যাঁ রাইট।
দাবাকে প্রকৃত নির্ভরশীল 1 2 3। তাহলে আমাদের কথা অনুযায়ী, ইনফরমেশন অনুযায়ী আমরা 1 2 3 তিনটা হচ্ছে কী করতে পারি, রাইট অ্যান্সার দেখাতে পারি। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উদ্দীপক রিলেটেড কোশ্চেন। তো আমরা উদ্দীপক রিলেটেড কোশ্চেন আসলেই তো আমরা হতাশ হয়ে যাই যে আমরা মানে পারবো কিনা। কিন্তু তোমাদের আমি হচ্ছে আইন শনাক্তকরণের একটা হচ্ছে চার্ট করে দিয়েছিলাম, সেই চার্টটা যদি ফলো করো সেটাকে তোমার ইজিলি কিন্তু পারার কথা। ঠিক আছে, আমি একটু ব্যাকে চলে যাই, সেই চার্টটা আরেকবার তোমাদেরকে একটু নিয়ে আসি। দেখো খুব সুন্দর করে কিন্তু পড়িয়ে দিয়েছিলাম, যে এটা খুব ভালোভাবে পড়তে পারবা সে দেখবা যে উদ্দীপক সহ কোনো প্রশ্ন তার জন্য কিন্তু মানে একদম পানি পানি, মানে কিছুই মনে হবে না, মনে হচ্ছে আর এটা তো সহজ, এর চেয়ে পানি পানি হতেই পারে না। কেমিস্ট্রি ফিল করার জিনিস, মানে স্ট্র্যাটেজি অবলম্বন করার জিনিস, স্ট্র্যাটেজি অবলম্বন করলে তুমি কিন্তু সফলতা লাভ করতে পারবা খুব সহজেই। এবার চল তার প্রশ্ন সমাধানে চলে যাই। কি বলছে, Z2 প্লাস আর্গন 3D9, এখানে আর্গন 18 আর 3D9 মানে 18 আর 9 যোগ করলে 27, তাহলে Z2 প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করতে মানে কি কপার। তাহলে মৌলটা কি হবে, মৌলটা হচ্ছে কি কপার। আমাকে বলছে মৌলটি শিখা পরীক্ষায় কোন বর্ণ সৃষ্টি করবে। শিখা পরীক্ষা তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম না, তোমরা অ্যান্সারটা দিয়ে দাও। শিখা পরীক্ষা কেমন অ্যান্সার দেয়, নীলাভ সবুজ। বলছিলাম কপারের বর্ণ নীল, কপারের কিন্তু কি বর্ণ নীল, মানে যমজ ভাই বা হচ্ছে কাপুরুষ, ঠিক আছে, যমজ ভাই। আরেকটা হচ্ছে কি কপারকে শিখা পরীক্ষা যখন দিবে, তখন কি শিখা পরীক্ষা বলবে, তখন হচ্ছে শিখা পরীক্ষা তখন কি দেখাবে, নীলাভ সবুজ। তখন সে কালার কি দেখাবে, নীলাভ সবুজ। মনে রাখতে কি বলছিলাম, যমজ ভাই। ঠিক আছে, কীভাবে মনে রাখতে বলছিলাম, যমজ ভাই কিন্তু মনে রাখতে বলছিলাম। তাহলে কপারের হচ্ছে নীল, আর কপার যখন শিখা পরীক্ষা দেখাবে তখন কেমন কালার দেখাবে, নীলাভ সবুজ কালার দেখাবে, ভুল করা যাবে না। তাহলে অ্যান্সার কি হবে, সি ফর কি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো, নীল কিন্তু অ্যান্সার কিন্তু দিবা না, ভুলও কিন্তু অপশনে কিন্তু নীল থাকে, বাট অ্যান্সার দেওয়া যাবে না। নেক্সট প্রশ্ন, গুণগত বিশ্লেষণ জেড মৌলটির আয়ন শনাক্তকরণে বিকারক হিসেবে ব্যবহৃত হয়। কপার আয়ন বলছে, তাহলে যে বলছিলাম না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সবগুলো তুমি শনাক্তকরণ করতে পারবা, তখন অ্যামোনিয়াম কপার কি দেখাইছে, নীল কালার দেখাইছে। পটাশিয়াম ফেরোসাইনের দ্রবণ দ্বারা তুমি কি করতে পারবা, 4টা আয়ন শনাক্ত করতে পারবা। একটা হচ্ছে কি Fe2+, একটু আগে পড়াইলাম, Fe2+, Fe3+, আবার হচ্ছে কি জিঙ্ক 2, কপার 2+, আর একটা হচ্ছে কি জিঙ্ক 2+। এই 4টা হচ্ছে পটাশিয়াম ফেরোসাইনের দ্বারা করতে পারবা। আর পটাশিয়াম ফেরোসাইন